মায়েরা গর্ভে বাচ্চা রাখে ওইটাই টিপাটিপি করে, ওইটাই বাইরে নিয়ে সাথে কয় টিপাটিপি দাও। সুখদেব গোস্বামী গর্ভ থেকেই মায়া ত্যাগ হলেন, এর একটাই কারণ, এই ঘিতাচির গর্ভে যখন ছিলেন ব্যাসদেব হরিকথা বলতেন, ঘিতাচি বসে বসে শ্রবণ করতেন। যার পরিপাকে মাতৃগর্ভে বসে হরিকথা শ্রবণ করিতে করিতে সুখদেব মায়া মুক্ত হয়ে গেলেন। আর আমাদের সন্তান পৃথিবীতে পাওয়ার সাথে সাথে মোবাইল ছাড়া বলে খায় না। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। সুধী সমাগত, আজকের ভাগবতী আসরের দূরদূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার রাতুল চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজকে এই সেনদিয়া সার্বজনীন দুর্গা রাধা গোবিন্দ মন্দিরের আয়োজনের আজ দ্বিতীয় রজনী না তৃতীয় রজনী? কোন দিন? দ্বিতীয়। কয়দিন আলোচনা? 2 দিন। ফ্যানটা একটু দূরে এরকম দেওয়া হোক, যে কারণ সরাসরি বাতাস লাগলে শব্দটা টেনে নিয়ে যাচ্ছে। আজ 2 দিন সংকল্প ভাগবতের আজ দ্বিতীয় রজনী। প্রথম দিন আমারই সিংহাসপদ জয় সরকার আলোচনা করেছেন, খুব মধুর হইতে মধুর হরিকথা দিয়ে মা ও বাবাদের মনোমুগ্ধকর আলোচনা শ্রবণ করিয়ে সেই ভগবত প্রেমে ডুবিয়ে দিয়েছে। আর আজকে যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, আপনাদের যে হরিকথা আস্বাদন করিয়ে হৃদয়ে মাঝে বিন্দু মাত্র সেই কৃষ্ণ প্রেমের উদ্দীপনায় ভাসিয়ে দেব, এই যোগ্যতা আমার নেই। কেননা এই ব্যাসাসনের একমাত্র সুযোগ্য অধিকার ছিলেন সর্বযুগের, সর্বকালের, সর্বসময়ের সৃষ্টির শ্রেষ্ঠ ত্যাগী ব্যক্তি, যিনি পৃথিবীতে প্রকাশ পাওয়ার আগেই মাতৃগর্ভ থেকেই সমস্ত মায়াকে পরিহার করে পৃথিবীতে এসেছিলেন। যার অঙ্গে বিন্দুমাত্র মায়া প্রবেশ করতে পারেনি, যে ব্যক্তির চরণে বন্দনা করবার নিমিত্তে দেবতা পর্যন্ত দূরে দাঁড়িয়ে করজোড়ে দাঁড়িয়েছিলেন, যার চরণ বন্দনা করবার নিমিত্তে পিতা প্রপিতা পিতামহ পর্যন্ত দাঁড়িয়েছিলেন। মনিটরের সাউন্ডটা কমাই দাও। পিতা তো আমরা চিনি, বাবা, তাই তো? পিতামহকে হ্যাঁ ঠাকুর দাদা, আর প্রপিতামহকে তাওই ঠাকুর দাদা। আজকে যার কথা বলছি, শুধু বাবা জীবিত নয়, আমাদের এখানে যারা আছে অনেকের মা নেই, বাবা নেই, অনেকের মা আছে বাবা নেই, অনেকের বাবা আছে মা নেই, অনেকের ঠাকুর দাদা আছে মা বাবা নেই, তাও ওই ঠাকুর দাদাকে দেখার মতো ভাগ্য অনেকেরই নেই, তাই তো বাবা? আর আমি যার কথা বলছি, সনাতন ধর্মের দৃষ্টান্তগুলো একটু ভালো করে বুঝে নিতে হবে। সনাতন ধর্মের তত্ত্বটাকে যদি ভালো করে বুঝতে না শিখি, তাহলে গ্রহণ করতে শিখব না। আগে জানবো পরে মানব, আগে মানবো না আগে জানবো। কি কথা বলতে হবে? আমার কথায় কিন্তু কথা বলতে হবে। আগে জানতে হবে, পরে মানতে হবে। তো পৃথিবীতে যদি জানার মতো কোনো ধর্ম থাকে, সেটার নাম হচ্ছে সনাতন। পৃথিবীতে যদি কিছু জানতে চাও, যদি কিছু বুঝতে চাও, যদি কিছু শিখতে চাও, যদি কিছু উপলব্ধি করতে চাও, সেই একটাই ধর্ম, তার নাম হচ্ছে সনাতন ধর্ম। রাধে রাধে। বিশ্বাস আছে তো? এই যে মাঠে দাঁড়িয়ে থাকলে হবে না। আমি তো মনে করি এখানে সনাতনী বেশি, 2-1 হয়তো অন্য ভিন ধর্মী থাকতে পারে। তা আপনাদের শক্তিটা কি একটু জোরে কথা বলতে হবে। খালি ওই চানাচুর খেয়ে গল্প করলে কাজ হবে না।
সনাতন ধর্মটা হৃদয় দিয়ে বুঝতে পারছেন কিনা এটাও বুঝবার বিষয় আছে নাকি? মুখে মুখে সনাতনী, কিন্তু অন্তরে সনাতনকে মেনে নিতে পারছি কিনা এটাও কিন্তু আমাদের উপলব্ধির বিষয় আছে কিনা। তাহলে আজকে যে ব্যক্তির কথা বলছি তার কত বড় পরম ভাগ্য, আর সে ব্যক্তি এ কেমন ব্যক্তি যে যার জন্য পিতা পর্যন্ত করজোড়ে দাঁড়িয়ে আছে। এর বিশেষত কারণ কি কি এগুলো তত্ত্ব কি জানার অভিপ্রায় আছে কিনা? বাবা এমন ব্যক্তির জন্য, বাবা ছেলের জন্য করজোড়ে, ছেলে বাবার জন্য করজোড়ে দাঁড়িয়ে থাকবে, তাই তো? কিন্তু সনাতন ধর্মের এখানে প্রারম্ভে, ভাগবতের প্রারম্ভে, ভাগবতে প্রবেশিকার আগে, ভাগবতের মাহাত্ম্যের আগে সর্বপ্রথম বললেন পিতা পুত্রের জন্য করজোড়ে দাঁড়িয়ে আছে। এটা কেমন কথা গো? আজগবি কথা নয়। কালকে যেন এই বৃদ্ধ লোকেরা আলোচনা করবে বাজারে, গোপীনাথ একটা আজগবি কথা বলল না। সনাতন ধর্ম কখনো আজগবি কথা বলে না, সনাতন ধর্ম কোনো বানোট কথা বলে না, সনাতন ধর্ম কোনো মিথ্যা কথা বলে না, সনাতন ধর্ম কোনো কার কাছ থেকে ধার এনে কথা বলে না। বাবারে জারি সাউন একটু পয়সা দিয়ে স্ট্যান্ড টিস্ট্যান্ড কিনো, এরকম হালকায় বুড়ো মেশে দাঁতের মতো স্ট্যান্ড কিনো না, এ ধরলেও পরে না ধরলেও পরে। একটু টাকা দে বাড়ি ঠারি একটু জব্দতা কিনো, রাগ করিও না। ব্যবসা করতে হইলে ভালো জিনিসের দরকার, স্ট্যান্ড আনছে বাতাসের আগে পড়ে যায়। এই জন্য আমার যদি আনো একটু জব্দটা আইনো, মাঝে মাঝে মন যায় খেপে দরবার গেলে এটা পড়িয়ে যাবে। যাক, রাধে রাধে। সকলে ভালো আছেন তো? আজকে যে ব্যক্তির কথা শুনবো, এই ব্যক্তির কথা শোনার আগে আমরা একটু রাধা মাধব কীর্তন করব নাকি? সবাই তো? ভগবান কাদের কাদের হাত দিয়েছে, হাতগুলো একটু দেখতে পারি? রাধে রাধে। সবাইকে হাত দিয়েছে, শুধু আমাকে দেয়নি। আমি কিন্তু হাত তুলিনি। আমি হাত তুলিনি কেন জানেন? আমাকে কি হাত ভগবান দেয়নি? ভগবান আমাকে হাত দিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে প্রতিটা জীবকে ভগবান দিয়েছে। কিন্তু প্রবাদ বাক্য আছে, একজন ব্যক্তিকে বলছে তুই কি চোখ থাকিতে অন্ধ হয়ে গেছিস? বলে না বাবা, এহেন জগতে যারা কৃষ্ণ ভজন করে না, ভগবান করুণা করিয়া যাহাদের দুখানা হস্ত দিয়েছে, সে হস্ত যদি গোবিন্দ সেবার নিমিত্তে না হয়, সে হাত থাকিতে অতুর হয়ে গেল। আমার দয়াময় ভগবান কৃষ্ণ যাকে সুন্দর একখানা বদনে দিয়েছে, বদন দিয়েছে, যে বদন থাকার অবস্থায়, যার বদনে মধুমাখা হরিনাম উচ্চারিত হয় না, সে বদন থাকিতেও সে বুবা, যে মধুর কর্ণ থাকিতে এই কর্ণে মধুর হরিনাম শ্রবণ করে না,
সে ব্যক্তি কর্ণ থাকিতেও বধির, ভগবান যাকে দুখানা নয়ন দিয়েছে, যে নয়নে আমার প্রাণী গোবিন্দের প্রতিচ্ছবি দর্শন হয় না, যে নয়নে কৃষ্ণ বলে কাঁদিতে জানে না, জানে না যে নয়নে শুধু মায়া কান্না কাঁদিল কিন্তু কৃষ্ণ বলে কাঁদিল না, সে নয়ন থাকিতেও সেজনা জগতে অন্ধ, তারি জগতে কপাল মন্দ যে কৃষ্ণ ভজন করতে জানল না। এমন সুন্দর একখানা বক্ষ দিয়েছে ভগবান। ও বাবা, কামের উত্তেজিত হয়ে কামনার বসে পড়ে কত কামিনীকে বক্ষে জড়িয়ে ধরেছি, বাহু দিয়ে বেষ্টন করে এই বক্ষে কত কামিনী জনকে জড়িয়ে ধরেছি, কিন্তু জীবনে কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবকে আমার বক্ষে জড়িয়ে ধরিনি। আমি কোন কৃষ্ণ ভক্তকে বক্ষে জড়িয়ে ধরতে পারিনি। ভগবান সুন্দর একখানা মস্তক দিয়েছে আমাকে, অহংকারের বশীভূত হয়ে অভিমানে পড়ে আমি গর্ব করে উন্নত শিরখানা মস্তকখানা উঁচু করে রেখেছি, কিন্তু জীবনে কোনোদিন কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে মস্তকখানা নত করে দেখিনি। এই না মুখে কত বলেছি কুবলের বুলি, এই হস্ত দ্বারা লই নাই টেনে, জীবনে কোনদিন কোন বৈষ্ণব পদধূলি। শুধুই অহংকারের পরিপাকে পড়ে আমিত্ব নিয়ে সংসার করে কোনদিন গোবিন্দ আমি তোমার হলেম বলে জীবনে কোনদিন আমার গোবিন্দের চরণে নিজেকে সুফে দিতে পারিনি। নিজের দেহখানা কোনদিন গোবিন্দ চরণে দিতে পারলেন না আজ অবধি। হরিবল হরিবল। আমার এই দেহ দিয়ে কি লাভ হইবে? ও মন তুমি বা ভাবিছ বসে দিনার দিনে দিন ফুরিয়ে গেল, ফুরিয়ে সমন কিঙ্কর তোমার পিছে। কিসের জন্য ভাবছো মা? ভাবনা ছেড়ে দাও। এই জীবনে তো এই হাত দিয়ে অন্যায় অপকর্ম ছাড়া করিনি। আজ যখন এই সাধু সঙ্গ করার সুযোগ পেয়েছি, আজ 10 ইন্দ্রিয় প্রতি অঙ্গ দ্বারা যেন হরিনাম হয়। আমার মহাপ্রভু প্রতিটা জীবকে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে ধন্য করবার নিমিত্তে মানবের 10টা ইন্দ্রিয়কে মনকে দিয়ে একাদশ ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয়কে ভগবত প্রেমে
ডুবাবার নিমিত্তে আমার গৌর হরি বললেন, 10 5 মিলে সবে দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। কথা বোঝা যায়? আমার মহাপ্রভু বলেছে অন্য কেহ নয়, হে সনাতনী জাতি, হাত দুটোকে কাজে লাগাও। কেন? করো তাল পাবে তাল। তাল করো। কিসে তাল করবে? তোমরা হরি নামে তাল করো, তোমরা হরি নামে তাল করো। যদি করো তাল থাকবে ঘরে মাল, হবে না পয়ে মাল। রাধে রাধে। কথা ছোট কথার মধ্য দিয়ে বৃহত্তম কথা। কথাটা ছোট, তাই না বাবা? কিন্তু বৃহত্তম একটা তত্ত্ব লুকিয়ে আছে। যদি করো তাল থাকবে ঘরে মাল, হবে না পয়ে মাল। আজ যত নরনারী এখানে উপস্থিত আছে, হরি নামে যাদের মনকে ডুবিয়ে দিয়েছে, যত কামাতুর ব্যক্তি হোক না কেন, হরি নামে মন ডুবালে পরে কাম পালিয়ে যাবে, প্রেমের উদয় হবে। হবে কি না? নামে যদি মন ডোবে, কাম থাকে? থাকবে কাম? কিরে বাবা, থাকবে? তাহলে মনটাকে কোথায় ডুবাতে হবে? নামে ডুবাতে হবে। মন যখন নামে ডোবে, তখন দেহে প্রেম উদয় হয়। প্রেম যখন উদয় হয়, তখন প্রেম যখন গাঢ় হয়, তখন মহাভাবের উদয় হয়। মহাভাবের পরে হয় অধীরু মহাভাব। তখন আমিত্ব অহংকার থাকে না জীবের, এই তো স্বভাব। আমিত্ব দূরে গেলে মন পবিত্র হবে। মন পবিত্র হলে দেহে কৃষ্ণের দেখা পাবে। কষ্ট হচ্ছে নাকি? কি বাবা, কষ্ট হচ্ছে? তাহলে কথাগুলো তো মিথ্যা নয়। তাহলে এখানে একটু সনাতন ধর্মের তত্ত্বগুলো ভালো করে বুঝতে হবে। তাহলে এখানে করো তাল পাবে তাল। কোন তাল? জলে যদি কেউ ডুবে যায়, ছোটবেলায় আমরা খেলতাম, একজন ডুব মেরে হাতটা জাগিয়ে দিয়ে বলতো তাল আছে কি? যদি জেগে থাকে বলছে তাল আছে, যদি তলিয়ে যায় তাল নেই। তাই যারা সংসার রূপ সাগরের মাঝে ডুবে যাচ্ছে, যারা হরি নামে তাল করবে, তারা ডুবে যাবে না। সংসার রূপ সাগরের মাঝে হরি বলে তারা ভেসে উঠবে। এই জন্য আমার মহাপ্রভু চারি যুগের শ্রেষ্ঠ অবতার। কয় যুগের? সত্য ত্রিতা দাপর কলি, চারি যুগের মধ্য ধন্য কলি। ধন্য কলি যুগ, যে যুগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, নাম প্রেম ধর্ম তিনি করিলেন প্রচার। ঠিকই নাম আর। তাই আজকে সেই প্রেম আমার মহাপ্রভু। করতালি দিতে হবে। আজকে দেখবো কারা কারা করতালি দেয় না। ওই রাস্তার উপর দাঁড়িয়ে আছে কয়জন করতালি দিচ্ছে না। হাতে কি ব্যথা কিনা আমি জানি না। যেগুলোর হাতে ব্যথা ওইগুলো আজকে হরিনামে করতালি দেবে না। আর যদি ভগবান হাত দিয়ে থাকে, হাত যদি ভালো থাকে,
তাইলে ভগবানের নামে করতালি দিতে হবে, কি দিতে হবে কি না? মায়েরা কি বলেন? আমার মায়েরা ভালো। এই যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, এই দাঁড়ান, এইখানে নেই ওই ধরনের লোক, তবু একটু বলে রাখি, যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, গায়ে শক্তি আছে, অথচ হরিনামে তারা তালও দেবে না, হরিনামও করে না, ওরা কিন্তু পুরুষও না নারীও না। ওরা কোন দলের লোক? হ্যাঁ, ওই দলের লোক যদি এখানে থাইকে থাকে, ওরা মুখে হরিনামও করবে না আর করতালিও দেবে না, তাই না? আরে না, আপনারা ঠিক ঠিক করেন। ওরাও আজকাল ভারতবর্ষে গেছি, ওই সাথে ছিল যারা, এই যে আপনাদের দীপক আর আমার হচ্ছে দিব্যজ্ঞান, ও সাথে ছিল, ওরাও ট্রেনে উঠলে পরে রাধে রাধে বলে, করতালি দেয়, রাধে রাধে বলে। তাহলে ওগোসেও খারাপ, ওই যেগুলো সনাতন ধর্মে জন্মগ্রহণ করে হরি নামে করতালি দেয় না, ওদের সেও খারাপ। তো এই জন্য হ্যাঁ, আমার কিন্তু আজকে কণ্ঠ নাই, তারপরেও যেটুক আছে তাই দিয়ে রাধা মাধব কীর্তন সকলে গাবে। মালা দাও, মালাগুলো দাও। আমার হাতে ধরিয়ে দিতে হবে। টাকা দেবা তো, টাকা দেবো না, দুই বাজাই দেবো না, হবে না। जय श्री राधे श्याम, जय राधा माधव, जय कुंज बिहारी। মাধব জয় কুঞ্জ মাইহারি, जय गोपी जनबल्लभ, जय गिरिवरधारी। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরদারি। जय राधा माधव, जय कुंज बिहारी। सबाई জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারি, जय गोपी जनबल्लभ, রাধে जय गिरिवरधारी। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারি। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারি। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী।
জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে রাধে জয় রাধে রাধে বল সবাই রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে রাধে বল রাধে 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 বল এই রাধে 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 বল রাধে 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 বল এই রাধে 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 বল রাধে রাধে জয় রাধে রাধে বল সবাই রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 দেও রাধে 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 বল এই রাধে 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 বল রাধে 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 বল এই রাধে 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 বল রাধে রাধে হরি বল ত্রিবাহু তুলে রাধে বল জয় রাধে 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 বল দুটি বাহু তুলে রাধে বল জয় রাধে 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 পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয় প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয় আজকের হরি কথা কি জয় আজকের আগত ভক্ত বৃন্দ কি জয়। জয় নিতাই গৌর হরি বল হরি বল। আর এই ব্যক্তিকে কথা হবে না, এই ডান ছাড়টা কথা হচ্ছে, কথা বন্ধ, ওখানে কথা হবে না। এ ব্যক্তিকে, এ ব্যক্তি আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। তাহলে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের জন্য পিতা ব্যাসদেব পর্যন্ত দাঁড়িয়েছিলেন। যেমন আজকে একটা জিনিস পরিবর্তন হয়েছে আমাদের সমাজে। আজকে যখন আসতেছিলাম, আমাকে নয়, ভাগবত যখন প্রবেশ হয়েছে, আমি কোনো কিছু নয়, এই যে দাঁড়িয়ে সম্বর্ধনা জানানো, এটা চিরচরিত প্রথা। আজকাল তো আমাদের মধ্যে যদি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আসে, তাহলে আমরা সবাই দাঁড়িয়ে যাই, তাই তো? দাঁড়িয়ে যাই কি না? কিন্তু ভগবানের একজন শুদ্ধ ভক্ত আসলে আমরা দাঁড়াতে অভ্যাসস্থ নই। সে যে মতের যে পথের হোক, এটা হইলো পরে। যদি ভগবানের একজন প্রিয় ভক্ত আসতে দেখা হয়, তখন নিজে চেয়ারে বসে থাকলে, যদি সে মন্ত্রীও হয়, একজন শুদ্ধ ভক্ত দেখলে তার ওই মন্ত্রিত্ব চেয়ারটাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে তাকে সম্বর্ধনা জানানো উচিত। অন্তত অন্য ধর্মে আছে কিনা তা জানি না, কিন্তু এটা সনাতন ধর্মের নিয়ম। এটা আমাদের সনাতন ধর্মের চিরচরিত প্রথা। যদি বলেন কোথা থেকে, এখানে সুখদেব গোস্বামী যখন এসেছিলেন হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রয়াগ উপবেশনে, যখন রাজাধিরাজ মহারাজ পাণ্ডকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত যখন বসেছিলেন চিন্তিত চিত্তে, দুঃখ নয়, ভাগবতের মহারাজ পরীক্ষিতের কোনো দুঃখ নয়, কোনো ভীতি নয়। আমরা যারা, যদি আমার ক্যান্সার রোগ হয়, আমার যদি একটা ব্যাধিগ্রস্ত হয়, যদি শুনি আমি আর 6 মাস বেঁচে থাকবো, আমরা চিন্তাগ্রস্ত হই, মানে বেদিক দুঃখে এবং শোকে এবং ভয়ে ভীতি হয়ে যাব, যাই না? হয় কি না? আর মহারাজ পরীক্ষিত কিন্তু মৃত্যু ভয়ে কখনো ভীত হননি। মহারাজ পরীক্ষিত চিন্তিত চিত্তে। চিন্তাটা কি ছিল? আজকে কিন্তু একটু ব্যতিক্রম আলোচনাটা। কেন জানেন? আজকে আমি ইয়াং জেনারেশন এবং আজকের একটা ভালো সুন্দর পরিবেশ দেখেছি সেন্দিয়াতে।
অনেক আগে একবার এখানে আলোচনা করে গিয়েছি, কিন্তু সেদিন এত মধুময় পরিবেশটা ছিল না, তার চেয়ে অনেক পরিবর্তন। আমি এজন্য প্রণাম মহমেদের এই ভক্ত এবং ভক্তিমতী মা ও বাবাদেরকে, যে সেই আজ থেকে অনেক কয়েক বছর আগের সেই পরিবেশটা এখন নেই, অনেক পরিবর্তন ঘটেছে। এজন্য সচেতনতা এসেছে, আমার যুব সমাজ ভাগবতে আসতে শিখেছে, এজন্য আমার ভালো লেগেছে বিধায় আজকে আলোচনার ধারাটা একটু ব্যতিক্রম। আমি পথে থেকে মনে মনে ভেবেছিলাম অন্যতা, আর আজকে আসার পরে আপনাদের বদন দর্শন করে, আমার এই মা বাবাদের বদন দর্শন করে আমার মনের পরিবর্তন একটু চেঞ্জ হয়ে গেছে। সেটা হচ্ছে এই কারণেই, সবাই বলছে ধর্ম এই যুগের সব শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। না, আজ আমি আশায় বুক বেঁধেছি, সনাতন ধর্ম নষ্ট হতে পারে না, সনাতন ধর্ম আরো উন্নত হবে। জয় শ্রী রাধে রাধে। নষ্ট করার মতো যোগ্যতা পৃথিবীতে কারো নেই। কারণ যেভাবে যুবক ছেলের কণ্ঠে তুলসীর মালা, যেভাবে যুবক যুবতী আজকে হরি নামের বন্যা বইয়ে দিচ্ছে, সেই হিসাবে আমি বড়ই আনন্দিত যে না, আশায় মরে যাওয়ার পরেও শান্তিতে মরতে পারবো, যে আমার উত্তরসূরিগণ প্রভুর নাম করবে। তে আজকে মহারাজ পরীক্ষিত শোকাহত নয়, ভীত নয়, চিন্তিত। তাহলে চিন্তাও দু প্রকারের আছে, একটা সুচিন্তা আর একটা কুচিন্তা। চিন্তা কয় প্রকার নাকি দু প্রকার কি নয়? একটা সুচিন্তা আর একটা কুচিন্তা। আজকে মহারাজ পরীক্ষিত কোন চিন্তায় মগ্ন? মহারাজ পরীক্ষিত চিন্তামগ্ন ছিলেন, একমাত্র চিন্তাটা ছিলেন আত্মচৈতন্যবোধ জ্ঞানের অনুশীলন করেছে বটে, কিন্তু আত্মজিজ্ঞাসাটা কিং কর্তব্য বিমূঢ়। আমার এখন কর্তব্যটা কি? আমি এখন মোহবশত আমার কর্তব্য কর্মের কথা হারিয়ে গেছি। আমি কার কাছে আমার হিত কর্তব্য কর্মের কথা জানতে পারলে এবং জিজ্ঞাসা করার মতো ব্যক্তি একমাত্র কে আছে? এ কথাগুলো শোনা কথা, কিন্তু শোনা কথাটাই আবার বারংবার একটু অন্যভাবে বলছি। এই লীলাটা বহুবার শ্রবণ করেছেন, কিন্তু শ্রবণ করলেও সনাতন ধর্মের হরিকথা কখনো পুরাতন হয় না। সনাতন ধর্মের ভগবানের কথা বাবার নামের মতো। বাবার নাম যেমন সন্তানের কাছে 1,00,000 বার বললেও তা পুরাতন হয় না, সেটা যেমন উল্টিয়ে পাল্টিয়ে বলা যায় না, আর সনাতন ধর্মের হরিকথাও যতবার বলুক না কেন তাহা কখনো পুরাতন হয় না, আরো নূতনত্ব সৃষ্টি হয়। রাধে রাধে, হয় কি না? হ্যাঁ, তাহলে বাবার নামের মতো না? কোন সন্তান কি তার বাবার নাম 50 বার জিজ্ঞাসা করলে উলট পালট করে বলে? বলে না। তা সনাতন ধর্মের হরিকথাও কখনো কারো উলট পালট করে বলতে হয় না, এটা বললেই যেন আনন্দ হয়। রাধে রাধে বললেই যেন কি হয়? সবার হয় না, তোমরা কয়েকজনে বলছো আনন্দ হয়, আর কয়টার বুক ফাইটিয়ে যায়, বুঝলেন না? সমন দমন রাম নামে আর কুকুর দমন মুগুরে। সনাতন ধর্মের মধ্যে আবার কিছু কুকুরে মুখ ঢুকাইছে, ওই কয়টারে মুগুর না দিলে ঠান্ডা হয় না। এই সনাতন ধর্মের মধ্যে কিছু কুকুরে মুখ ঢুকাইছে, এই কয়টারে মুগুর দেবার জন্য গৌর হরি কিছু কিছু লোক জগতে পাঠাইছে। কথা বলবেন না, কথাগুলো ভালো করে চিত্তে একটু ঢুকাতে হবে। আমি আগেই জানি, আমাকে ঠিক করার আগে আমি আগেই বলি হরি কথা পরে, আগে পাত্র গঠনের কথা বলতে হবে। তো এইবার চিন্তা দু প্রকার, একটা কুচিন্তা আর একটা সুচিন্তা। তাহলে মহারাজ পরীক্ষিতের চিন্তাটা ছিল আমি কার কাছে গেলে আমার কর্তব্য কর্মের কথা আমি সন্ধান জানতে পারবো। এই যে
বুড়ো ধাড়ি হয়ে গেছি, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, গোপ পেকে গেছে, ছেলে মেয়ে বিয়ে করিয়েছি, এখনো পরের কাছে বুদ্ধি জানতে যাই কি করে পরের সর্বনাশ করা যায়, কি করে ওই যে একটু খাস জায়গা আছে ওইটা নিজের নামে আনা যায়, কি করে জাল দলিল করে ভাইয়ের জমিটা আনা যায়। এরকম লোক আছে কি না? এখানে নাই। ও, আপনাদের এইখানে বুঝি নাই? না, এখানে সবাই ভালো। এখানেও আছে। নাই। ওই যে ওরা মাথা, তুমি বলো কেন, তুমি বলো যে নাই আর ওরা বলছে আছে। এর কারণটা কি জানেন? আর মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করছে আমার কর্তব্য কর্মের কথা, আর আমার মতো শয়তান খুঁজে বেড়াই আর এক শয়তানকে যে আমি পরকে ঠকানোর কথা জানবো, কি করে ঠকানো যায়। এটাই ব্যবধান, এটাই আমাদের কি পার্থক্য আছে কি না? সনাতন ধর্মের কথাটা ভালো করে বুঝতে হবে, খালি গল্প বললে হবে না, সনাতন ধর্মটাকে বুঝতে হবে। আজকে এক বাবা বলেছিলেন আমি কোন গ্রন্থ পড়লে পরে আমি কি এই তত্ত্ব জানতে পারবো। তখন আমি বলছি বাবা, বই পড়ে কোনোদিন আমি কে এটা জানা যায় না, বই লেখছে কে? কয় মানুষে। আমি বলছি তা আগে যাই এটা মানুষের চরণ ধৈর্য, যদি মানুষের কৃপা তোমার প্রতি হয় তবে তোমার গ্রন্থ পড়তে হবে না, তুমি নিজেই গ্রন্থ হয়ে যাবে, তুমি নিজেই গ্রন্থ হয়ে যাবে। গ্রন্থ কি পড়ে কোনোদিন আত্মচৈতন্য তত্ত্ব উপলব্ধি করা যায়? একজন সৎ মানুষের চরণে আশ্রয় নিলে, সৎ মানুষের কৃপা যদি তোমার প্রতি হয়ে যায় তখন তোমার আর গ্রন্থ পড়তে হবে না। আজকে সেই তত্ত্বটাই আমাদের দেখিয়ে দিলেন চোখে আঙুল দিয়ে। মহারাজ পরীক্ষিত কোনো গ্রন্থ পড়তে চাইলেন না। সেদিন কোনো বেদ পাঠ হয়নি, সেদিন কোনো মহাভারত পাঠ হয়নি, সেদিন কোনো গীতা পাঠ হয়নি, সেদিন কোনো চণ্ডী পাঠ হয়নি। হয়েছিল? করেছিল মুনি ঋষিরা, তারা করেছিল, কিন্তু উনি এটা জানতে চাইনি। উনি বলেনি আমাকে একটু বেদ পাঠ করে শোনাও। উনি শুধু তাকিয়েছিলেন কখন একজন মানুষের দেখা পাবো, কার বদনে পানে তাকিয়ে কাছে আমার জীবনে জিজ্ঞাসাটা করিব, আমার জীবনে জিজ্ঞাসা করিব, কোথায় গেলে আমি আত্মতৃপ্তি পাইব, পাইব। দেহ সুখ নয়, আত্মসুখ। দৈহিক সুখ ক্ষণ সময়, আর আত্মসুখ চিরস্থায়ী, আর দেহ সুখ ক্ষণস্থায়ী। দেহের সুখের জন্য যে কর্ম করা হয় তাতে কখনো ঈশ্বর প্রাপ্তি হওয়া যায় না। আর যদি কোনো জীব আত্মসুখে আত্মতত্ত্ব উপলব্ধি করে আত্মাকে জানার অভিপ্রায়ে যদি কোনো কর্ম করে, তবে নিজেকে জানতে পারলে, নিজেকে বুঝতে পারলে, নিজেকে চিনতে পারলে তবে ঈশ্বরকে চিনতে পারবে। যতদিনে পর্যন্ত নিজেকে চিনতে পারবে না আমি কে, ততদিন পর্যন্ত সেই ঈশ্বরকে জানতে পারবে না। আজকে মহারাজ পরীক্ষিত শুধু তাকাচ্ছে আমি কার কাছে জানব। ৬০,০০০ মুনিবর্গ কাউকে দেখে কারণ বদনের দিকে তাকিয়ে একটিবার চিত্তে প্রশান্তি উদয় হয়নি। একবারও জীবনে জিজ্ঞাসার নিমিত্তে কোন হৃদয়ে মাঝে সাড়া দেয়নি আমি কাকে জিজ্ঞাসা করব। ঠিক তেমতি সময় সর্বত্যাগী মায়াকে পরিত্যাগ করলে পরে দেবতা পর্যন্ত তার চরণের দাস হয়ে যায়। এই যে দুর্গা পূজা করছেন, কালী পূজা করছেন, যত দেবতার পূজা করেন না কেন, যদি আপনি মায়াত্যাগী হতে পারেন, মায়াকে পরিত্যাগ করতে পারেন, ওই সমস্ত দেবতা আপনার চরণে দাস হয়ে যাবে। রাধে
রাধে রাধে, কথাটা কি বোঝা যাচ্ছে বাবা? কষ্ট হচ্ছে না তো? তাহলে এই মায়াটাই হচ্ছে আমাদের কৃষ্ণ ভজনের একমাত্র বাদী। কে বাদী? কাম কিন্তু বাদী নয়। কাম হচ্ছে কৃষ্ণ সেবার বস্তু। কাম যখন, কাম আছে কামনা শূন্য, তাহলে কামকে তো শাস্ত্রে নিষেধ করেনি, কিন্তু কামনাটাকে নিষেধ করেছে। আর এই কামনার সৃষ্টি হয় মায়া থেকে। কি থেকে? কামনার সৃষ্টি কাহা থেকে? আজকে কিন্তু কথা বলতে হবে। ভাগবতে অনেক সাধুরা বলে ভাগবতে কোনো প্রশ্ন করা যাবে না, ভাগবতে কোনো কিছু বলা যাবে না, এরকম বলে না সাধুরা? কিন্তু ভাগবত তো প্রশ্ন দিয়েই শুরু হয়েছে, এটা কি উনি জানেন না? যদি সেদিন মহারাজ পরীক্ষিত প্রশ্ন না করত, তাহলে ভাগবতী আসতো না। রাধে রাধে। তাহলে ভাগবতে কোন প্রশ্ন করা যাবে না? ভাগবতে প্রশ্ন করা যাবে না কাউকে ঠকানোর উদ্দেশ্যে। কাউকে ঠকানোর উদ্দেশ্যে ভাগবতে কোনো প্রশ্ন করা যাবে না। ঠকানো ছাড়া তুমি ভগবানকে জানবার উদ্দেশ্যে যদি কোনো প্রশ্ন করো, সেটা অবৈধ নয়, সেটা বৈধ হয়। আর যদি কাউকে মাপার জন্য, কাউকে পরীক্ষা করার জন্য সে কতটুকু জানাশোনা, কতটুকু শাস্ত্র পড়েছে, এজন্য যদি ভাগবত আসরে কেউ প্রশ্ন করে, সে গাধার ন্যায়। গাধার তবু বুদ্ধি আছে, তার তাও নেই। এজন্য আমাদের সনাতন ধর্মের ভাগবতে প্রশ্ন করা অবৈধ নয়। তো এইবার শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ যখন উপনীত হয়েছে, সমস্ত আর্য মহর্ষিরা একবার গগনের দিকে তাকাচ্ছে, আর একবার মর্তের দিকে তাকাচ্ছে, ওই পথের দিকে, যে পথ দিয়ে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ গমনাগমন করছে। দুদিকে তাকাচ্ছি কেন? সকলে চমকে উঠেছে। কি গগনের সূর্য! জীবনেতে কখনো দেখিনি যে দুটো সূর্য হয়। সুখদেব গোস্বামীর অঙ্গ কান্তি থেকে এমন ছটা বেরিয়েছে, অঙ্গ ছটা, অঙ্গের জ্যোতি, অঙ্গের কিরণ, যে বনমধ্য দিয়ে আসছে। আর্য মহর্ষিরা ভাবছে আর একটা সূর্য এসে উদয় হয়েছে, উপনীত হয়েছে। সেদিন শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের কাছে যখনই এসে উপনীত হয়েছিলেন, করজোড়ে মহারাজ পরীক্ষিত করজোড়ে বিনয় করে, বিনয় বচনে ষষ্টাঙ্গে প্রণাম করে বলছে, মণিবর, মণিবর। গায়ের উত্তরীখানা খুলে দিয়ে অশ্বত বৃক্ষের নিচে পেতে দিয়ে বলছেন, আপনি করুণা করে আসন উপবেশন করুন। মুনিবার বলছে, মহারাজ। বলছি, না না না, আমি আজ মহারাজ নেই। মুনিবার, জানুন, আমার এক সময় রাজত্ব ছিল, আমার এক সময় পুত্র স্ত্রী সকলে ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, জমিদারি ছিল, আমার অট্টালিকা ছিল। তখন পরীক্ষিত মহারাজ ছিল। কিন্তু জানুন মণিবার, আজকে মহারাজ পরীক্ষিত দিন ভিখারি হয়ে আপনার সম্মুখে দাঁড়িয়েছে। আপনি আর কখনো এই পরীক্ষিতকে মহারাজ বলবেন না। আজ আমি বড় ভিখারি হয়ে গেছি, শুধু ভিক্ষার জন্য দুটি হাত জোর করে দাঁড়িয়ে আছি। কখন আমি সেই মহাজন পাবো, কার কাছে ভিক্ষা চাইব? মুনিবর, আমার মতো ভিখারি আজ আপনাকে বসবার দেওয়ার মতো কিছু নেই।
এই ভিখারি একমাত্র শুধু দাঁড়িয়ে আছে ভিক্ষার জন্য, আপনাদের চরণ, অন্তত আপনার চরণ ধুলি আকাঙ্ক্ষার জন্য। মুনিবার, আজ দুটি হাত করজোড়ে বিনয় করে দাঁড়িয়ে আছি, আমাকে ফিরিয়ে দেবেন না, আমাকে নিরাশ করবেন না। আপনার বদন দর্শন করা মাত্র, আপনার চরণ দর্শন করা মাত্র আমার মন বলছে একমাত্র আপনার বদন হইতেই আমার সেই জীবন জিজ্ঞাসাটা হয়ে যাবে। আপনার কাছ থেকে আমার জীবন জিজ্ঞাসাটা আমি পাবো। ও মা, ও বাবা, আমাদের মধ্যে কত বড়লোক ব্যক্তি আছে, যত অর্থশালী লোক আছে, আমরা অনেকে একটু মাটিতে লুণ্ঠিত হয়ে একটু প্রণাম করি না, তাই তো? আমার ভালো শাড়িতে নোংরা ভরে যাবে, অনেক বাবা ভাবে আমার দামি পোশাকে বুঝি নোংরা ভরে যাবে, ধুলা ভরে যাবে। সনাতন ধর্ম শিক্ষা দিলেন, তুমি রাজাই হও, তুমি যত রাজাধিরাজ মহারাজি হও, একজন কৃষ্ণ ভক্তের চরণের ধুলি যত সময় পর্যন্ত তোমার মস্তকে না পড়বে ততদিন তোমার মানব দেহ ধন্য হবে। কৃষ্ণ কৃষ্ণ যতদিন পর্যন্ত তুমি যতই অহংকারের শিকড়ে বসে থাকো না কেন, এজন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। ও জগদীজি, মহারাজ পরীক্ষিতকে দিয়ে বিশ্ব জগৎকে শিক্ষা দিলেন। জগদীজি, আজ মহারাজ হয়ে সমস্ত রাজপ্রাসাদকে পরিত্যাগ করে আজ দিনহীন ভিখারির বেশে এসে হরি কথার জন্য, জীবন জিজ্ঞাসার জন্য বসে রইলেন। তোমাদেরও যখন হরিবাসরে যাবে, যখন ভাগবতীয় কথা শ্রবণ করবে, যখন ভগবানের কথা শ্রবণ করবে, তুমি জমিদারি পোশাক পরে নয়, তুমি ভিখারির মতো হয়ে হরি কথা সাধন করো। ভিখারির মতো হয়ে অভিমানকে পরিত্যাগ করে দাও, অহংকারকে পরিত্যাগ করে দাও। প্রতিটা জীবে যতদিন পর্যন্ত অহংকার, অভিমান, ক্রোধ, হিংসা, নিন্দা এটা না যাবে ততদিন পর্যন্ত ভগবানের হৃদয়ে জাগ্রত হয় না। হয় কি বাবা? হবে? হবে না। তাহলে সনাতন ধর্মের শিক্ষাগুলো যে কত বড় মূল্যবোধ আর কত বড় চমৎকার শিক্ষা, এটা কিন্তু আমরা গ্রন্থ পড়ি ঠিক, শ্লোক মুখস্থ করি ঠিক, কাহিনী মুখস্থ করি ঠিক, কিন্তু আমাকে কি করতে বলছে এটা কিন্তু করি না। কি করছি? কি বাবা করছি নাকি? আজকে অনেক মুখ দেখছি, কিন্তু এই আপনাদের গ্রামেরই তো ছেলে আমার অনুকূল বাবাকে আজকে দেখছি না, কি আসছে কিনা আমি জানি না। হ্যাঁ, অসুস্থ? ও জয় শ্রী রাধে। আরে ভারী অসুস্থ হয় নাই, প্রতিদিন ডাক্তারখানায় বাজারে চা খাবার আসে, কিন্তু এখন ওই যে বাবারটাই ঠিক আছে, বেড়াবার গেছে। যাক, কারণ এই অঞ্চলে অনেকে চিনি, মুখে চিনি, আবার নাম জানি না। আর আমার বাবা অনুকূলরে তো চিনি অনেক দিন থেকে, এই জন্য নামটা স্মরণে আছে। যাক, আজকে দেখুন আমাদের শিক্ষণীয়, প্রতিটা সনাতন ধর্মের প্রত্যেকটা গ্রন্থ হচ্ছে জীবের শিক্ষণীয় গ্রন্থ, নাকি? শিক্ষার জন্য না অন্য কিছুর জন্য? না। আচ্ছা, শিক্ষাটা মানুষের কিসের প্রয়োজন? শিক্ষাটা কিসের জন্য? এই লেখাপড়াটা কিসের জন্য? চুরি করার জন্য না ভালো কিছু করার জন্য?
কিন্তু এখন বর্তমান শিক্ষা তো চুরি করার জন্য। এখন বড় বড় শিক্ষিত যে কয়টা, ওই কয়টা যা চুরি করে, ভালো তেল মাখা চোরেও তা চুরি করে না। কি করে বলেন? কিরে বাবা, আজকে আমার ডাক্তার বাবার বাসায় গেছিলাম, তো ডাক্তার বাবারে বলি নেই তখন কিছু, বলবো কেন? কারণ আজকাল এই বড় বড় খাত যেগুলো মানুষ হওয়ার জন্য, যেটা সেবামূলক কাজ, ওই জায়গায় চোর বেশি। ডাক্তারি খাতেও চোর বেশি। মিথ্যা কথা বললে চেক যেটা না লাগবে, পরীক্ষা যেটা না লাগবে, তার সাইডে ঢুকিয়ে দেবে। ওইখানতে ডাক্তার আবার পার্সেন্টেজ খাবে, খায় কি না? ওই যে আর একজন আবার বলেন, আমার মা মানে ওই দলের লোক, তো ভাবে যে আমরা বইলি এবার কোন জ্বালায় পড়ব, কিন্তু আজকে ছাড় দেবো না নে। হ্যাঁ, ভাবছো যা মনে মনে যা ভাবছো তা হবে না, ভাবছো যে গোসাই লীলায় প্রবেশ করলো, আমরা যা চাই তা তো পাই না, না দিয়েও যাবো না। ওই ভগবানের কথা বলবো, ফাঁকে ফাঁকে আমাদের কথাও একটু বলবো, কারণ চরিত্র পরিবর্তন না হলে সনাতন ধর্মকে টিকিয়ে রাখা সম্ভব না। খালি মালা জপ করলে কাজ হবে না। সুমন দমন রাম নামে আর কুকুর দমন মুগুরে। রান্নাঘরে কুকুর উঠলে রাম রাম বললে কাজ হয় না, ওই সময় মুগুর ভিক্ষে লাগাতে হবে। আর হরে কৃষ্ণ কাজ হবে কোন জায়গা? শ্মশান কিংবা গোরস্থানের পাশ দিয়ে যাবে, ভূতের ভয়তে হরে কৃষ্ণ কবে। যাগো ভূতের বেশি ভয়, ওরা কিন্তু হরে কৃষ্ণ জোরে জোরে কয়। আর আমাকে ভূতের ভয়টা হয় না, এই জন্য একটু হরে কৃষ্ণ ছোট করে কই। আমি এবার ওই মুগুরে বিশ্বাসী। তো এই জন্য সনাতন ধর্মের যে কথাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। কেন বলছি? শিক্ষা খাতে চোর। এখন বর্তমান যা শিক্ষার, বর্তমান যা ডাক্তারি পেশা, সেবামূলক কাজেই দেখবেন চৌর্যবৃত্তি বেশি ঢুকে গেছে। এজন্য বলছি, আগে মানুষ অশিক্ষিত চোর ছিল, আর এখন বর্তমান এই যুগে শিক্ষিত চোর বেশি। চোর কিনা? আমাদের মধ্যে সাধুরাও শিক্ষিত চোর। শাস্ত্র জানে কিন্তু মানে না। শাস্ত্র জানে কিন্তু মানে না। বলুন কয়জনে মানি? হাত তুলুন যে আমরা শাস্ত্র মানি। আমি আজকে দেখিয়ে দেবো কে কে শাস্ত্র মানেন। শাস্ত্র মানেন কে কে বলুন, হাত তুলছেন? আচ্ছা, এইবার শাস্ত্র জানেন কারা কারা, তারা হাত তুলেন। আস্তে, কথার ভিতরে একটু প্যাঁচ দিয়ে বলছি। জানার মানা কিন্তু এক নয়। তো শাস্ত্রে কি বলেছে? স্বধর্ম নিদানং শ্রেয় পরধর্ম। শ্রীমদ্ ভগবদ গীতা কি মানেন নাকি? কারা কারা মানেন? যারা যারা মানেন তারা জোরে হাত তুলুন, মানে একটু উঁচু করেন বেশি। কি করেছিল? আপনাদের যদি কোনো ভিন ধর্মের লোক আপনাদের ছেলেদের প্রশ্ন করে, যাই 16 বছরের একটা বাচ্চা গর্ভে থাকে, সে কি করে থাকে? 16 বছরের একটা যুবক। আসলে এটা অসম্ভব, কিন্তু সনাতন ধর্মে সম্ভব। বলে কেন? সনাতন ধর্মে দুটো দেহ নিয়ে মানুষ থাকে, একটা স্থূল আর একটা সূক্ষ্ম দেহ। কয়টা দেহ রে বাবা? এটার নাম সনাতন ধর্ম, এই ফ্যান খাওয়া ধর্ম না। বুঝছো না? এটা ঘি খাওয়া ধর্ম, ঘি খাইয়ে সাধনা করতে হয়। আর 1 কেজি ঘির এখন দাম আছে। কি মিথ্যা নাকি? তাহলে এখানে কি বলছে? দুটো দেহ। সনাতন ধর্মে কয়টা দেহ একটা মানুষের? একটা স্থূল আর একটা সূক্ষ্ম। বাবা বাবা, গৌর হরি বল, আমার ওই বাবাটা খুব রায় দিচ্ছে। তাহলে দুটো দেহ। তাহলে ভজন কি সূক্ষ্ম দেহে না স্থূল দেহে? কোন দেহে ভজন? এই স্থূল দেহটাকে পরিত্যাগ করে, চর্মচক্ষু বন্ধ করে, গুরু যে নাম দেবে, নাম জপিতে জপিতে সূক্ষ্ম দেহটাকে পরিত্যাগ করে স্থূল দেহ নিয়ে ভজন করিতে হয়। ওই স্মরণে করিতে করিতে যখন ওই সূক্ষ্ম দেহ নিয়ে রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্মে পৌঁছায়, তখন এই মানুষই দেবতায় উন্নত হয়ে যায়। এত নয়, এজন্য বলছে কি? ও বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর।
ও বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর, বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। ওরে এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর। ও ভোলা মন মন রে, এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর। ভোলা মন মন রে, এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর। ওরে আসে যায় তোর মনের মানুষ, আসে যায় তোর মনের মানুষ, আসে যায় তোর মনের মানুষ, আগে তালাশ কর, বিশ্বাস করবি যদি কর, বিশ্বাস ধরবি যদি ধর, মানুষ ধরবি যদি ধর রে, ধরবি যদি ধর। আস্তে। এই মানুষের মধ্যে আছে সেই মানুষের কি ঘর। ড্রাইভার আর গাড়ি যেমন একটা দেহ নয়, দেহটাকে পরিচালনা করে দেহি, এটা সনাতন ধর্মে কয়। সূক্ষ্ম দেহ নিয়ে 16 বছর সুখদেব মাতৃগর্ভে ছিল। শুভক্ষণে শুভ সময় পৃথিবীতে এলো। দাঁড়া বাবা, শুভ সময় কোন সময়? ব্যাসদেব সাধনা করতে লাগলেন। কে তুমি? তোমার মাতৃগর্ভে আজ 16 বছর যাবত আছো, কৃপা করে পৃথিবীতে প্রকাশ পেয়ে একবার আমায় বাবা বলে ডাকো। তুমি কি জানো না এই জগতের মাঝে প্রতিটা পিতা বাবা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে। আমিও সাধনা করেছি, কত গঙ্গার জলে নেমেছি, একটা পুত্র কামনা করেছি, একটা পুত্র। পুত্র খালি মা বাবা জন্ম দিলে সব পশুতেও সন্তান জন্ম দেয়, আর মানুষেও সন্তান জন্ম দেয়। মানুষের আর পশুর মধ্যে পার্থক্য এখানে, যদি পশুর সন্তান জন্ম দেয় তারা ভগবানের কাছে চেয়ে আনে না, আর মানুষের ভগবানের কাছে চেয়ে আনতে হয়, আমাকে একটা সুসন্তান দাও। ও বাবা, ও মা, আহার নিদ্রা ভয় মৈথুন পশুরও আছে, মানবেরও আছে, আছে না বাবা? এগুলো তো সবারই আছে। তাই মানুষ আর পশুর পার্থক্য এখানে। সনাতন ধর্মে দেখবেন পঞ্জিকায় লেখা আছে গর্ভধারণ, আছে না বাবা? কেন লেখেছে গো? হে নরনারী, হে যুবক যুবতী, যদি একটা শুদ্ধ সন্তান আনতে চাও, সনাতনী শাস্ত্রের নিয়মে যেদিন শুভক্ষণ আছে, শুভ দিন আছে, শুভ তিথি আছে, ওই তিথিতে তুমি বীজ বপন করে সুন্দর একটা সন্তান আনো, যে সন্তানটা গোবিন্দ সেবার যোগ্য হয়, গোবিন্দ সেবায় লাগে। এজন্য ব্যাসদেব সাধনা করেছিল। কথায় কথা বেড়ে যায়, আজকে এখানে অনেক মা বাবা আছেন,
অনেক মা বাবা শুধু সাধুদের বলেন আমার ছেলে আমার কথা শুনছে না, আমার স্ত্রী আমার কন্যা আমার কথা শুনছে না। শুনবে কি করে গো? শুনবে কি করে গো? শোনার কায়দা নেই তো, কি করে শুনবে? অর্থাৎ তুমি তো মানুষ, তুমি যদি পৃথিবীতে একটা সন্তান আনতে হয় তুমি তো পরম পিতার কাছ থেকে চেয়ে আনবে। অমৃতস্য পুত্রায়া, প্রতিটা পুত্রই অমৃতের পুত্র, অমৃত ধামে ছিল। প্রতিটা মানব জাতি অমৃতস্য পুত্রায়া, অমৃতের সন্তান ছিল। ছিল না বাবা? অমৃত ধাম থেকে এসেছি না? কিন্তু সেই অমৃত ধামে কি কর্ম করেছি? পশুর মতো পশুবৃত্ত জীবন ধারণ করেছি, পশুর মতো চলছি, কিন্তু মানুষের কর্ম করি নাই। মানুষের কোনো কর্ম করিতে পারিনি। প্রতিটা সন্তান আনার আগে, প্রতিটা সন্তান আনার আগে দুফোঁটা চোখের জল ফেলে দিতে হয়। দুফোঁটা চোখের জল ফেলে কাঁদতে হয় ভগবানের কাছে। ব্যাসদেব কেঁদেছিল ভগবানকে আনার জন্য, ভগবান কৃষ্ণকে পৃথিবীতে আনার জন্য বসুদেব দেবকী কেঁদেছিল। গৌর হরিকে পৃথিবীতে আনার জন্য মা শচী দেবী কেঁদেছিল। কাঁদেনি বাবা? কাঁদছে না? কই, আমি পৃথিবীতে একটা সন্তান আনার জন্য কয়দিন ভগবানের কাছে কেঁদেছিলাম। আমি কতবার কয় ফোঁটা চোখের জলে ফেলেছিলাম যে হে গোবিন্দ, তুমি আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তানের দ্বারা আমি যেন তোমার চরণে একটা তুলসী দিতে পারি, যে সন্তান যেন তোমার সেবা করতে পারে। চেয়েছি জীবনে, কয়জন মা বাবা চেয়েছি? ব্যাসদেব চাচ্ছে প্রভু আমাকে একটি সন্তান দাও, সন্তানটা যেন আমার জন্য চাচ্ছি না, আমার সন্তানটা যেন কি করবে জানো? আমার সন্তান যেন ভুবন বিদিত হয়, যেন তোমার নাম জগতে ভরে ছড়িয়ে দিতে পারে। আমার সন্তান যেন এই বিশ্ব জগতের অমঙ্গল দূর করতে পারে। পুত্র হলে দুঃখ যায়, শাস্ত্রের লেখন। পুত্রকে শাস্ত্রে বলেছে পুত নামক নরক হইতে করিবে ত্রাণ, এই কারণে পুত্র নাম দিলেন ভগবান। পুত নামক নরক হইতে করিবে ত্রাণ। আমাদের কতগুলো নরক আছে বাবা? আঠাশটা নরকের বর্ণনা দেওয়া আছে, তার মধ্যে পুত নামক নরক আছে না? নরক আছে। পুত্রের প্রয়োজন কেন? পুত্রের প্রয়োজন কেন? ওই নরক থেকে একমাত্র পুত নামক নরকে যদি কোনো পিতামাতা এমন কোনো পাপক্রমে ওই নরকে ভূপতিত হয়, একমাত্র পুত্রই পারে তাকে পুনরুদ্ধার করে ভগবত সেবায় লাগাতে। তাহলে এই ভক্ত, এই ছেলেটাকে একমাত্র, যেমন নহুষ রাজা যেমন ব্রাহ্মণদের বৃত্ত হরণ করেছিল, তার পুত্র যজাতি তার পিতাকে মুক্তির জন্য
স্বপ্নাবেশে আগে দেখালেন যে আমি মুক্তি পাইনি, তখন কি কার্য করেছিলেন? নরমের যজ্ঞের আয়োজন কে করেছিল? নহুষ রাজা করেছিল না? নহুষ রাজার জন্য যজাতি। তাহলে পুত্র পিতার জন্য কর্ম করিতে হয়, আর আমাদের পুত্ররা নিজের মা বাবাকেই খেতে দেয় না। মুক্তি দেওয়া তো দূরের কথা, মা বাবাকে খেতে দেয় না। এখানের মধ্যেও এমন ছেলে মেয়ে আছে, এমন লোকও থাকতে পারে, আজকে বয়স্ক হয়েছে, সে কেঁদে বেড়াচ্ছে, বলছে আমার ছেলে আমাকে খেতে দেয় না। আরে বাবা, তুমি আগে বিবেচনা করো, তুমি কি তোমার মা বাবাকে খেতে দিয়েছো কিনা? তুমি যদি তোমার সন্তানকে শিক্ষা না দিতে পারো, তোমার সন্তান কোথা থেকে শিখবে? কি বাবা শিখবে? রাধে রাধে শিখবে? আচ্ছা, তাহলে কোথায়? গৌর লীলায় ছোট্ট একটু বর্ণনা, উপখ্যান ছোট্ট। শিবানন্দ নামে, শিবানন্দর কয় পুত্র? শিবানন্দর কয় পুত্র? পঞ্চতত্ত্ব এখানে হয় না? হয় না? আমি তো জানি এই অঞ্চলে এখন বর্তমান অনেক পঞ্চতত্ত্ব গাওয়ার লোক আছে। তাহলে এখানে কি বলছে? তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। তো শিবানন্দের কয় পুত্র বলা হলো? 3 পুত্র। তো আজকে 3 পুত্রের মধ্যে শিবানন্দ দরিদ্র ব্রাহ্মণ। ব্রাহ্মণকে দণ্ডবোধ করতে হবে। তৎকালীন সময় আমাদের মধ্যযুগীয় শিবানন্দ তার ছোট ছোট ছেলেকে করতাল বাজিয়ে হরিনাম শিক্ষা দিলেন। আজকে আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটু উঠানামা বেশি হচ্ছে, তাই না? আর দ্বিতীয়তে কষ্ট পাবেন না যারা বাচ্চা নিয়ে আসেন। এবং এই গ্রামের আমি অনুরোধ করে বলবো, আজকে যে কাজটা ঘটানো হলো, বাবা এখন তোমরা ছোট ছোট ছেলেমেয়েরা, তোমরা শিক্ষিত, কিন্তু তোমরা কখনো একটা ধর্মীয় অনুষ্ঠানে এসে ঝগড়া করা এবং একটা অশুভ কর্ম করা, এগুলো কিন্তু বৈধ নয়। যেই করো না কেন, তোমরা করুণা করে আর কোথাও গিয়ে এগুলো করবে না, তাতে মন চঞ্চল হয়ে যায়, আসরটা নষ্ট হয়, আলোচনার দৃষ্টিগতি নষ্ট হয়ে যায়, যায় না বাবা? তো এই জন্য আমার কারণে যেন আমার পিতৃপুরুষকে কেউ বকা না দিতে পারে, এই কর্ম যেন কেউ করা হয় না। আজকে শিবানন্দ কি করেছে একটু ভালো করে জানুন। কয়টা অবধি আলোচনা করব? হ্যাঁ, আর 10 মিনিট। হ্যাঁ, 12টা পর্যন্ত। বাবা 12টা করবার গেলে তো আমারও 12টা বাজে যাবে না। যাক, ওদিকে যাওয়ার দরকার নেই, আগে শুনুন। শিবানন্দর আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা পর্ব, আমি এখন কিন্তু হরি কথা বলতে জানি না, হারিয়ে যাচ্ছে। তা আজকে মধুর ভাগবত কথায় অমৃত লহরী, প্রেমানন্দে বদন ভরে বলো হরি। শিবানন্দের 3 পুত্রকে করতাল ধরিয়ে দিয়ে বলছে, বাবা নগরে ভ্রমণে করে হরিনাম করবি। এই যে মায়েরা বাবারা ভালো করে শুনুন, আমাদের সনাতন ধর্মের সবচেয়ে একটা মুখ্য দোষ আছে। আমাদের ছেলেমেয়েরা যদি গলায় তুলসীর মালা নেয় এবং যদি একটু হরি ভজন করতে যায়, এদের নাকি বয়স হয় না। আর পাশের বাড়ির লোক টিটকারি করে, বড় সাধু হয়ে গেছে, এই তোর কি এখনো বয়স হয়েছে? কি এরকম বলে না? বলে কি না? হ্যাঁ, মায়েরা যদি একটু তিলক পরে ওদের মন্দ কথা বলে, 2 দিনকার বইয়ে কি ভাতের কই অন্ন, এরকম বলে কি না? এই যে যে কিছু মূর্খ লোক আছে, ওরা এখনো জানে না সনাতন ধর্মটা ছোটবেলা থেকে শিক্ষা দিতে হয়। এই যে যে আমাদের আজকে সনাতন ধর্মের শিক্ষাটা কি ছোটবেলায় করতাল ধরিয়ে দিয়েছে, আর আমাদের ছেলে মেয়েকে আমরা কি ধরিয়ে দিয়েছি? আমার ওই বুড়ো বাবা বলবে, আজকাল কি ধরিয়ে দিয়েছি বাবা? ওই যে একজন উঠিয়ে দেখিয়ে দিয়েছে, ওটা জন্মের পরেই চায়, কারণ মায়েরাও গর্ভে বাচ্চা রাখে ওইটাই টিপাটিপি করে, ওইটাই বাইরে নিয়ে সাথে কয় টিপাটিপি দাও।
সুখদেব গোস্বামী গর্ভ থেকেই মায়া ত্যাগ হলেন। এর একটাই কারণ, যখন বিচিকার গর্ভে ছিলেন, ওনার আর এক নাম ঘিতাচি। সুখদেবের মার এক নাম ঘিতাচি, আর এক নাম বিচিকা, দুটো নাম। তাই ঘিতাচির গর্ভে যখন ছিলেন, ব্যাসদেব হরিকথা বলতেন, ঘিতাচি বসে বসে শ্রবণ করতেন। যার পরিপাকে মাতৃগর্ভে বসে হরিকথা শ্রবণ করিতে করিতে সুখদেব মায়া মুক্ত হয়ে গেলেন। আর আমাদের সন্তান পৃথিবীতে পাওয়ার সাথে সাথে মোবাইল ছাড়া বলে খায় না। কি বলে কি না বলুন? আমি নিজে শিষ্য বাড়ি গিয়েছি, যাওয়ার পরে জিজ্ঞাসা করেছি, দেখি ওই ভাত খেতে দিচ্ছে, ভাত খাওয়াচ্ছে আর মোবাইল। আমি বলছি, ও মা এটা বন্ধ করা, কই বাবা মোবাইল ছাড়া ছেলে ভাত খায় না। এখন মোবাইলে তো বিয়ে দেখে, কয়েকদিন পরে ছেলের দাঁত জ্বালানোর আগে যদি কয় মা বউ ছাড়া খাবো না, তাহলে ওর বিয়ে করাইও দিতে হবে। তা সনাতন ধর্মের রসাতলে গেছে কারণ কি? কাদের কারণে? কাদের কারণে? আমাদের মা বাবার কারণে নয়। অর্থাৎ মা বাবা যদি সচেতন হয়, তাহলে ধর্মও সচেতন, তার সন্তানও সচেতন হবে কি না? তাহলে আগে কাদের? আগে কারা? প্রত্যেকটা মা বাবার আগে ধর্মপরায়ণতা হবে। রাধে রাধে। সামনে বসে হুকিয়া কি দিবা না। তাহলে প্রতিটা মা বাবার প্রয়োজন কি? ধর্মপরায়ণতা হওয়া। আজকে শিবানন্দ তার সন্তানকে শিক্ষা দিচ্ছে। তাই যখন নগরে গিয়েছে, কীর্তন করছে। কীর্তন করছে কি করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সবাই হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তুই শিবানন্দের ছেলে না? তুই শিবানন্দের ছেলে না? ও, তোর বাবাও যেমন অলস, তোদেরও অলস তৈরি করছে। তোরা এই বয়সে হরিনাম করছিস, এই কৃষ্ণ কীর্তন করছিস কেন গো? হ্যাঁ, তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস কর, অন্য কোনো কাজ শিখাতে পারে না কি? আমাদের মধ্যে বলে না? বলে। সাধু দেখলে একটু টিটকারি করে না? করে। এই করে কি না? করে। এই যে বাচ্চারা যে শিখা রাখে, এখনকার বাচ্চারা দুই প্রকারের শিখা রাখে। এখন এক গ্রুপের ঢ্যামনা ছেলে মেয়ে, ওরা ওই বুড়ু কাটে সিরা প্যান্টও পরে, আবার পিছনে দুটো রাখে, ওরা স্টাইলের শিখা। আর সাধুদের মধ্যে তিলক পরে, মালা পরে। আবার এই সাধুদের মধ্যে কিছু ঢ্যামনা তৈরি হয়েছে। কারণ কি জানেন? ইয়াং বয়সে সাধু হয়েছে, স্টাইল দিয়ে এই ফিলা চুল কাটে, আবার পিছনে শিখাও রাখছে, মাথায় ময়ূরের বইলের মতো আবার বইল রাখে। কি এরকম আছে কি না? আছে না? এই যে বাবা তোমাদের ওইরকম সাধু আবার বলে নাই, শিখা রাখার পরে এক করের উপরে চুল হতে পারবে না। এক করের উপরে হলে চাইছে মাথা চাচতে হবে, এক করের উপরে চাইতে পারবে না, কষ্ট পাবেন না। তো এখন ওই শিবানন্দ ছেলেকে বলছে, যাই দাঁড়া, কি তোর বাবাও একটা আলছে, তোরাও আলছে। বলছে কেন? বলছে এই ভিক্ষা করা শিখাচ্ছে। তোর বাবাকে গিয়ে বলবি যে তোমার স্বার্থ কি, আমাদেরকে ভিক্ষা করাচ্ছ কেন? এই আমাদের গ্রাম অঞ্চলেও কিন্তু কিছু শয়তান লোক আছে, যদি কোনো কেউ ভালো কাজ করে তাতে বাধা কি করে দেওয়া যায়, দেয় কি না? দেখবেন, এই আমি এক জায়গায় গিয়েছিলাম, একটা মন্দির ৫% জায়গা পাশে। এই ৫% জায়গা তার কাছে কেনার জন্য সারা গ্রামের লোক গেছে, দিল না। কিন্তু উনি ভারতে যাবে গোপনে আর এক চাচার কাছে বেঁচে চলে গেছে।
কথাটা বুঝবেন, 500 টাকা, অথচ মন্দিরের নামে দিল না। লাস্টে যে লোক ওই কর্ম করিয়ে গেছে, ট্রেনের তলে পাও কাইটে এক পাও শেষ হইয়ে তারপরে ভুগি ভুগে মরছে। কথাটা একটু খেয়াল করবেন। তাই আমাদের সনাতন ধর্মে, ওই যে আমি আগে বলছিলাম কুকুরে মুখ দেশে, তো এই সনাতন ধর্মের মধ্যে দেখবেন অনেক জায়গায় দলাদলি বাধায় কয় আমি মন্দিরে যাব না, দেখি আমি না গেলে মন্দির কি করিয়ে করিস। কি এরকম আছে কি না? মন্দির নিয়ে দলাদলি করে না? কি মা করে? এই হরিবাসন নিয়ে দলাদলি করে না? এগুলো মানুষের মধ্যে নয়। একবারও নিজের আত্মচৈতন্য বোধ জ্ঞান হলো না যে আমি না গেলে ভগবানের সেবা পূজা ঠিকই হবে, কিন্তু আজকে আমি যাচ্ছি না বলে আমি আর একজনকে ঠেকাচ্ছি, আর একজনকে দল করে ভগবানের সেবা থেকে বঞ্চিত করে দিচ্ছি। এমন একদিন আমার জীবনে ঘনিয়ে আসবে, আর যার মন্দির করতে দিচ্ছি না সেই ভগবান ভিন্ন আমার কেউ আপনজন থাকবে না। এমন একদিন আমার জীবনে ঘনিয়ে আসতে পারে যেদিন ভগবান ছাড়া আমার আর পারের মালিক কেউ থাকবে না। সেদিন তুমি কি করবে গো? তাই চরণ ধরে করি মানা, ভগবানের সেবা পূজা এবং ভগবানের মন্দির নির্মাণ নিয়ে ভগবানের যে যা পারবেন দান করবেন ভগবানের জন্য, কিন্তু কখনো কপটতা এবং চতুরতা অভিনয় করে দলাদলি করে কোনো ভগবত প্রেম থেকে বিচ্ছিন্ন থাকার চেষ্টা করব না। নাকি? রাধে রাধে। আমরা কি দলাদলি করব না মিলে চলব? প্রশ্ন কয়েকানা তোর বউকে আমিও খুঁজি, তাই প্রশ্ন করছে। যে প্রশ্ন করেছেন শ্রাদ্ধ বিষয় আলোচনা, 11 দিন ও 13 দিনের শ্রাদ্ধের মধ্যে পার্থক্য কি? কোন দিনে মাছ দেওয়া যায়? কোনটি করলে পাপ যায়? কোনটি করলে পুণ্য হয়? আমার এই ব্যাপারে শ্রাদ্ধ তত্ত্ব সম্বন্ধে বহুবার এপিসোড আছে, মোবাইলে আছে। হ্যাঁ, বাংলাদেশে গালাগালি করার মতো একমাত্র এই দুরাচারী আছে। তাই বকাবকি করেছি বহুত। তারপরে প্রশ্ন করেছেন দান করব, এর সমাধান আস্তে আস্তে শুনে নেন, চলিয়ে গেলে পাবেন না, এরপরে আসলে আর বলবো না। কথাটা বুঝবেন। ধীরে ধীরে বসে থাকেন, আস্তে আস্তে শ্রবণ করেন। এই ঘরের ভিতর কারা ক্ষুধা লাগছে নাকি? হ্যাঁ, ক্ষুধা না লাগলে কথা হবে না। আজ যে কটা বুড়বুড় করে বসবো, ওই কটা শাশুড়ির সাথে ঝগড়া করে। আর একটা কয় আমি তো বুড়ো মানুষ, আমার শাশুড়ি নাই, তাহলে ওরা পুতের বউর সাথে ঝগড়া করে। এই জন্য সাবধান, ঝগড়া কেউ করবে না, কথা বলবে না, একটু ভালো করে শুনে নিন। আমি কি আলোচনা করতেছিলাম? আমি বলছি না, ওইটা পরে হবে। নাম করছে, এসে বলছে তোর পুত্ররা, তোর বাবা কি তোদের এই অলসতা শিক্ষা দিচ্ছে? বন্ধ কর। ছোট ছেলে বলছে না না না, আমার বাবা যেটা বলছে কি জানো? কি বলছে? কি আমার বাবা আমাকে বলেছে, বাবা রে তোদের যে নাম শিক্ষা দিচ্ছি জানিস কি হবে? এই নাম শিক্ষা দিয়েছি আমার মহাপ্রভুর আদর্শ। আমার মহাপ্রভু বলেছে জীবের নাম বিনে আর গতি নাই রে। এই জীবের নাম বিনে আর কোনো গতি নাই রে। আর গতি নাই রে। ওরে জীবের নাম বিনে কোনো গতি নাই রে। জীবের নাম বিনে
বাউরে হরি নাম বিনে আর কোন গতি নাই রে। একবার বদন ভরে জয় নিতাই বাউরে হরি বল হরি বল। মধুর হরি নাম করো, এই জীবের নাম বিনে আর গতি নাই রে। ওরে গতি নাই রে। জানো জানো জ্যাঠামণি, আমার বাবা বলেছে এই মধুমাখা হরি নাম ভিন্ন জগৎ জীবের কোনো গতি নেই। আমার বাবা বলেছে সেদিন আমি ছোট, আমি হরি নাম করতে চেয়েছিলাম না। আমার বাবা আমাকে বক্ষে জড়িয়ে ধরে সেদিন বলেছিল, বাবা রে তোদের হরিনাম শিক্ষা দিলাম কেন জানিস? যেদিন আমার বলতে কেউ থাকবে না, থাকবে না, যেদিন এই জগতের মায়াকে পরিত্যাগ করে আমার একা একা যেতে হবে, যেতে হবে, যেদিন বিষয় বাড়ি ছেড়ে শূন্য হাতে যেতে হবে, যেতে হবে, সেদিন আমার বান্ধব হয়ে তোরা এই করবি। কি করবি জানিস? আমি তোদের কাছে সেদিন কিছু চাই না। একটা কথা মনে দিয়ে শুনে যান। ও মা, ও বাবা, মা বাবা জীবিত থাকতে অনেক সন্তান তাকে ভালোবাসে না, মরে যাওয়ার পরে অনেক বড় করে শ্রাদ্ধ করে কয়েক হাজার লোক খাওয়ায়, খাওয়ায় না বাবা? বাবা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, ছেলে রিমিক্সের গান ছেড়ে দিয়ে ঘরের মধ্যে চুপ করে শুয়ে আছে, আধুনিক গান বাজাচ্ছে। এ কুপুত্র, এ কখনো সুপুত্র নয়। তুমি সুপুত্র তখন যদি পিতার মৃত্যু সময় আর কিছু না দিতে পারলেও কর্ণে একটু হরিনাম দিতে পারো। যদি কর্ণকুহুরে একটু হরিনাম শিক্ষা দিতে পারো, একটু হরিনাম দিতে পারলে ও মায়েরা একটু চেপে চেপে বসে আমার মায়েদের একটু বসতে দিন, একটু বৃষ্টি আসছে তো তাই বলছি। যদি কারো মা বাবা যাবার সময় বড় রসগোল্লা না খাওয়াতে পারলেও কোনো অপরাধ নেই, শুধু একটু মধুমাখা কৃষ্ণ নাম যদি পিতা মাতার কর্ণে কোনো সন্তান দিতে পারে, তার মতো বান্ধব এই পৃথিবীতে আর নেই। যদি একটু হরি নাম দিতে পারে, এজন্য শিবানন্দের পুত্রদের শিক্ষা দিয়েছে, বলছে আমার বাবা বলেছিল কি জানো? আমার বাবা বলেছিল আমাকে পুত্র হে, সেদিন আমার বান্ধব হয়ে এই করিবি, সেদিন আমার বান্ধব হয়ে ওরে এই করিবি, সেদিন আমার বান্ধব তুই এই করবি, ওরে আমার কন্যা কৃষ্ণ
আমার বান্ধব হয়ে এই করিবি আমার করলে জয় শ্রী রাধে কৃষ্ণ নাম শোনাবি সেদিন আমার বান্ধব হয়ে ওরে এই করিবি। তাহলে পুত্রকে, যে পুত্র পিতামাতার মৃত্যুর সময় একটু কর্ণে হরিনাম দিতে পারে, এই যে বাবারা মায়েরা যুবক বাবারা যারা ছুটে এসেছ, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, মা বাবাকে ভালো না খাওয়াতে পারলেও মা বাবা তোমাকে কোনোদিনও কু আশীর্বাদ দিবে না, দেয় কি বাবা? কিন্তু তুমি পুত্র হয়ে একটা কাজ করো, অন্তত মা বাবার মৃত্যুর সময় কর্ণে হরি নাম শোনায়, এটাই একমাত্র জীবের পরম ধর্ম, পুত্রের ধর্ম এটা।